এই জন্য রমজানের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইচ্ছা করে যে একটা ভাঙে, কিয়ামত পর্যন্ত রোজা রাখলেও এই রোজায় যা হারিয়েছে সেটা পাওয়া সম্ভব। এক মাসের রোজা রাসূল এই রমজানের জন্য নিজের হায়াত চাইতেন, অন্য কোনো কারণে হায়াত চাইতেন না। রমজানে যখন রজবে তিনি আসেন, রজব ঢুকতো, রজবে রোজা রাখা শুরু করতেন, শাবানের পুরা মাস রোজা রাখতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দেন আর রমজান পর্যন্ত আমার হায়াতটাকে লম্বা করে দেন। আপনারা এই দোয়া করেন এখনই, আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দেন, বলেন আমিন। তা আপনি রমজান না পেলেও রমজানের সওয়াব আপনাকে দান করে দিবেন কে? আল্লাহ বলছেন, আমি তোমার রব, আলহামদুলিল্লাহ, আমি প্রথম তোমার আল্লাহ। আল্লাহর নাম ভগবান নয়, আল্লাহর নাম ঈশ্বর নয়, গড নয়। গডের গডেস আছে, ভগবানের ভগবতী আছে। আমার আল্লাহ বলছেন, আমার পরিচয় শোনো, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহকে আল্লাহ নামে ডাকবেন। হিন্দুদের 7টা কিতাবে আল্লাহর নাম আল্লাহ, খ্রিস্টানদের সবগুলো বাইবেলে আল্লাহর নাম কি? আল্লাহ। ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। ওরা বানিয়ে নিয়েছে ভগবান, বানিয়ে নিয়েছে হরি 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 হরি, হরে হরে। কিসের হরে হরে? কে হরবে? তোর কিতাবেরটা পড়স না। হিন্দু ভাইরা, তোমাদের কিতাবেরটাই পড়ো। আরে এত বিশাল জনগোষ্ঠী, আবার আমাদের কিছু হুজুরও যায়া মন্দিরের হেই মূর্তির সামনে গীতা পড়ে। তোর মাথা খাইছ, তুই তওবা কর। খবিস কোথায় গা? রাসূল কোনোদিন কোনো মূর্তির সামনে যায়নি। তিনার বয়স যখন 11, তিনার চাচা বললেন, চলো মূর্তির সামনে থেকে আমরা একটা তীর নিয়ে আসি ভাগ্য পরীক্ষার জন্য। তিনি রওনা হলেন। মূর্তির সামনে যাওয়ার আগে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, রাহমাতাল লিল। তিনি যখন নবী হলেন, তিনি বললেন, ওই যে ছোট্টবেলায় আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম, জিবরাইল আমিনের চেহারা আল্লাহ আমার সামনে তুলে ধরেছেন। রাসূল বলতেন, আমি কোনোদিন জীবনে মূর্তির সামনে যাইনি। মা খাদিজাতুল কুবরা বলতেন, আমিও যাইনি। আবু বকর বলতেন, আমিও যাইনি। ওমর ফারুক বলতেন, যারা এই সমস্ত মূর্তির সামনে যায়, যাওয়া নিষেধ। যেখানে মূর্তি রাখা হয় সেখানে যাবেন না, গেলে যে কোনো সময় গজব নাজিল হতে পারে, ওটা গজবের জায়গা হয়ে থাকে। এজন্য সব মূর্তি আমাদের ভেঙে ফেলতে হবে। ঠিক তবে ঠিক, এক চোট ভাঙছি কিন্তু এখনো শেষ হয়নি। আপনাদের কুষ্টিয়া ঢুকতে দেখি যে 3-4 হিন্দুর নাম চারিদিকে স্তম্ভ বানায় রাখছে। এগুলো মূর্তি পূজা, এগুলো হারাম। কোনো ছবি থাকবে না। ঠিক তবে ঠিক, একজনের নাম থাকবে, তিনি কে? আল্লাহ বলছেন, আমার পরিচয় যদি জানতে চাও, আয়াতুল কুরসির ভিতরে আমার 8টা ক্ষমতার কথা আমি বলে দিয়েছি। এই আয়াতুল কুরসি যারা পড়বে, আয়াতুল কুরসির 2টা জিহ্বা আছে। কয়টা? রাসূল বলছেন, লিসানান, 2টা জিহ্বা আয়াতুল কুরসির। যারা আয়াতুল কুরসি পড়বে, এই 2টা জিহ্বা দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহর কাছে তাদের জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। রাসূল বলছেন, 5 ওয়াক্ত নামাজে তোমরা আয়াতুল কুরসি পড়বা। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, পড়লে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়াতুল কুরসি যে পড়বে তার মধ্যে বেহেশতের মধ্যে পার্থক্য হবে, মধ্যখানে মৃত্যু। মধ্যখানে কি? মৃত্যু। কিন্তু আয়াতুল কুরসিও পড়লেন, মূর্তির সামনে গিয়ে খাইলেন, শেষ। আয়াতুল কুরসি পড়লেন, মাজারে সেজদা দিলেন, শেষ। আয়াতুল কুরসি পড়লেন, আবার রাসূল যেগুলো নিষেধ করেছেন, যেমন আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া, তাবিজ কবজ এগুলো লটকানো নিষেধ। চাইবেন একজনের কাছে, তিনি কে? সারা দুনিয়ার সব আলেম, সব লোকেরা দোয়া করলে জানা হবে, পিতামাতা দোয়া করলে সবার আগে কবুল করে নেবেন কে? এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মায়ের ব্যাপারে বিচারে দেয়া হলো, তিনি বললেন, এটা মা ছেলের ব্যাপার, আমি কিছুই করতে পারবো না। যেই নবী হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরা হয়ে যায়, পা উঠালে সিদরাতুল মুনতাহায় চলে যান। সেই নবী আলাইহিস সালাম বলছেন, মা ছেলের ব্যাপার আমি কিছুই করতে পারি না। আবু হুরায়রা বললেন, আমার মায়ের জন্য একটু হেদায়েতের হাত তোলেন। রাসূল হাত তুললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দেন। তিনি দৌড়ানো শুরু করলেন।
লোকেরা ধরলো, দৌড়াও কেন? বলছে আমি দৌড়িয়ে দেখতে চাই, আগে আমি বাড়ি যাই না, আমার আগে রাসূলের দোয়া আমার বাড়ি চলে যায়। গিয়ে দরজা নক করলেন। গত রাতের সেই কর্কশ শিরকের কর্কশ কণ্ঠ তিনার আর নাই। তিনি দরজা খুলে বললেন, বাবা গত রাতে তোমাকে মেরে বড় ভুল আমার হয়ে গেছে। যে কালেমা তোমাকে এত বড় করেছে, আমি তোমার গায়ে হাত তুলেছি, তুমি নীরবে সহ্য করেছো। আমাকে সেই ইসলামের কাছে নিয়ে চলো, আমি পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল একজন সাহাবীর হাত ধরলেন, হাত ধরে বললেন, আদুল্লুকা আযামু সূরা মিনাল কোরআন, তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমি শিখিয়ে দেব। সালাত শেষের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছিলেন। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমাকে শিখাবেন, শিখিয়ে দেন। রাসূল বললেন, হিয়া সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম, সেটা হলো 60টা আয়াত। এই 60টা আয়াতের চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা কোরআনে? কোন সূরা? কোন সূরা? ওমর ফারুক রাতে মদিনা পাহারা দিতেন। আমাদের এগুলো তো নাক ডাকিয়া ঘুমায়। ইসলামের মধ্যে আর অন ইসলামের মধ্যে পার্থক্য হলো, ইসলামের নেতারা জেগে থাকে, কর্মীরা ঘুমায়। আর ইসলাম যেখানে নাই, নেতারা জেগে থাকেন, নেতারা ঘুমায়, কর্মীরা জেগে থাকে। মানুষ কষ্ট করে, নেতাদের আরাম হয়, ঠিক না বে ঠিক? আর ইসলামের ব্যাপারটা হলো তার উল্টা। ইসলামের নেতারা কষ্ট করবে, সাধারণ মানুষ শান্তিতে থাকবে। মানুষ যখন এসার পরে ঘুমাতে যেতেন, সাইয়েদনা ওমর ফারুক রাস্তায় হাঁটতেন আর বলতেন, ফোরাতের তীরে যদি কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। কোথায় কে আছে, দুঃখে আছে না সুখে আছে, সারা রাত মানুষের খবর নিতেন। তিনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখে অন্ধকারের ভিতরে কতগুলো মানুষ মদিনার দিকে ঢুকছে। তিনি দাঁড়িয়ে বললেন, মান আনতুম, তোমরা কারা? ওমরকে দেখলে শয়তান রাস্তা চেঞ্জ করে ফেলতো, বুখারীর হাদিস। ওমর যদি এই রাস্তায় উঠতেন রাদিয়াল্লাহু আনহু, ওই মাথায় শয়তান থাকলে শয়তান তাড়াতাড়ি অন্য রাস্তায় চলে যেত। সুবহানাল্লাহ বলবেন না? কি শক্তি রুহানি আল্লাহ তাকে দান করেছেন। ফিজিক্যালিও তিনি অসম্ভব শক্তিশালী ছিলেন। 2 আঙ্গুলে মানুষকে তুলে ধরতেন, এরকম এরকম তুলে ধরে হেড দিতেন মাথা দিয়ে। এমনি মক্কার লোকেরা এত ভয় পেত না ওমরকে। বিশাল শরীর, কপালের সামনের দিকে চুল কম ছিল, পিছনের দিকে চুল ছিল ঘাড় পর্যন্ত ঝুলানো, পুরা বুক ভরা ছিল দাড়ি। ওমর যখন কারো সামনে দাঁড়াতেন, তার খাওয়া হজম শেষ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বল, মান আনতুম, এই তোমরা কারা? ভিতর থেকে একজন বললেন, নাহানু মুসলিমুন, আমরা মুসলমান। ওমর ফারুক প্রশ্ন করলেন, যদি মুসলমান হও, দুল্লানি আযমু সূরা মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা বলো? বলেন। ভিতর থেকে একজন বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার তিনি বললেন, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? ভিতর থেকে একজন পড়ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এবার তিনি বলছেন, আসকালু সূরা মিনাল কোরআন, কোরআনের সবচেয়ে ভারী আয়াত কোন সূরায় আছে? কোন সূরা, কোন আয়াতটি সবচেয়ে ভারী? ভিতর থেকে উত্তর আসতেছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওমর ফারুক বললেন, আনতা ইবনে মাসউদ, তুমি কি ইবনে মাসউদ নাকি? ইবনে মাসউদ বললেন, আনতা ওমর, তুমি কি ওমর নাকি? অন্ধকারের ভিতরে একজন আরেকজনকে চিনে ফেললেন, জড়িয়ে ধরলেন দুইজনকে। জড়িয়ে ধরার পরে দুইজনকে নিয়ে মসজিদ নববীতে গেলেন। আলহামদুলিল্লাহ। মানিককে কি চিনে? মানিক চিনে, আর শিয়ালে চিনে কচু নাকি?
এটা ওই বেরিয়ে বলতো খুব, শিয়ালে কচু চিনে কি জানে, শিয়ালে কচু খায় কোনো দিন? আন্দাজে কইলে হলো শিয়ালে চিনে মুরগি, শিয়ালে কি চিনে? মুরগি চিনে। শিয়াল মুরগির তালাশে থাকে, কচু খায়া গলা চুলকাইবে কেমনে? আন্দাজে কথা কইও না, এগুলো বানায় নিও। আমরা আজকে সূরা ফাতিহা থেকে শিখবো, আল্লাহ তৌফিক দান করুন। সূরা ফাতিহা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব। সূরা ফাতিহাটা আল্লাহ নিজেই সবাইকে মুখস্থ করায়া দেয়। মসজিদে গেলেই 3টা সূরা আল্লাহ উপহার দেন। কয়টা? সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহু, ইন্না আ'তাইনা কাল কাউসার আমরা টের পাই না, কারণ আমরা জন্মের পর থেকে মসজিদে যাই, অটোমেটিক শিখে গেছি, ঠিক না ঠিক? আমাদের দেশের বহু হিন্দুরও এই 3টা সূরা মুখস্থ আছে না নাই? হিন্দু, বহু হিন্দু এই 3টা সূরা মুখস্থ, কারণ এই 3টা সূরার চেয়ে সহজ আর কোন সূরা, অথচ এই 3টা সূরার চেয়ে দামি কোন সূরা কোরআনে নাই। সবচেয়ে দামি এই 3টা সূরা। রাসূল বলছেন সূরা ইখলাস যে একবার পড়বে 10 পারা কোরআনের সওয়াব তার আমলনামায় উঠে যাবে। সূরা ইখলাস যে 10 বার পড়বে জান্নাতে তার জন্য একটা মহাপ্রাসাদ হয়ে যাবে। সূরা কাউসার যে একবার পড়বে তার আমলনামায়, প্রথম বললেন কোরআনের 4th অংশে 1/4 অংশের সওয়াব হবে, পরে আবার বললেন সূরা কাউসার যে একবার পড়বে অর্ধেক কোরআনের সওয়াব আল্লাহ তাকেও দিয়ে দিবে। প্রত্যেক সূরার আগে আল্লাহ বলছেন আমার নাম পড়বা। কার নাম? আমার নাম পড়বা। ফাইদা ক্বারাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা আরাফে আয়াতটি এসেছে শেষের দিকে, আবার সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ একই আয়াত উল্লেখ করেছেন, ফাইদা ক্বারাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন পড়বা শয়তান থেকে আশ্রয় চাও, কারণ শয়তান কোরআন সহ্য করতে পারে। এই জন্য বিগত সরকারের লোকগুলো কোরআন সহ্য করতে পারত না। কোরআনের সবচেয়ে বড় প্রেমিককে জেলখানায় 13 বছর রেখে ইনজেকশন দিয়ে বিদায় করে দিয়েছে। আমি আপনাদের এই পাবনা এসে কত ফিরে গেছি। এই যে ছুপ্পু, যেটা ছুপ্পু নাকি এটার নাম, চুপ্পু, শাহাবুদ্দিন চুপ্পু, এই বেটা আমার মাহফিল বন্ধ করেছে। ওই যে আপনাদের পাগলা গারদের সামনে মাহফিলটি ছিল, ওখানের যিনি এমপি ছিলেন তৎকালীন, তিনি আবার পছন্দ করেছিলেন যে হ্যাঁ কোরআন আমরা শুনবো, হুজুর আসুক, সমস্যা নাই। কিন্তু চুপ্পু আর চুপ্পুর পোলা মিলে এটাতে 44 ধারা জারি করছে। আল্লাহ যেন তোর বেহেশতের উপর 44 ধারা জারি করে দেয়। তুই কেমনে যাবি, কিয়ামতের ময়দানে উঠবি, আমরাও সেই দিন দেখে নেব। লক্ষ লক্ষ মুসলমান চোখের পানি ফেলেছে, আল্লাহকে গজব দিয়েছে, আল্লাহকে বলেছে আল্লাহ এই চুপ্পুর পরিবারের উপর তুমি গজব নাজিল করো। এসপির সাথে কথা বলা হয়েছে, এসপি বলছে আমার হাত পা বাঁধা, আমাকে প্রেসিডেন্ট বলেছে এই প্রোগ্রামটা যেন না হয়। আমরা কোরআনের পক্ষে থাকবো, ঠিক না ঠিক? পক্ষে থাকতে রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখা দাও। আল্লাহ কবুল করুক। কারণ আমরা কেউ এখানে থাকবো না, চোখ বন্ধ হলেই কোরআন ছাড়া কোনো কিতাব কথা বলবে না, কোরআনই আপনার সাথে কথা বলবে। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ বলছেন রাসূল 3 বার আউযু বিল্লাহ 3 ভাবে পড়তেন। আউযু বিল্লাহি মিন হামাজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার রাগ উঠে গেল, রাগটা হলো শয়তান রাগ করায় মানুষকে, ঠিক না ঠিক? রাগের মাথায় নিজের বউকে 14 তালাক দেয়। কয় তালাক? এটা শুধু এখানে না, ওই সাহাবীদের সময় ইবনে আব্বাসের কাছে এক লোক এসে বোরে 102 তালাক দিছে। কারণ যখন মেজাজ খারাপ হয় কি কয় আর হুঁশ থাকে না। ইসলামের সবচেয়ে ঘৃণিত হলো তালাক। সবচেয়ে ঘৃণিত শব্দ কি? তালাক। আল্লাহ তালাক চায় না, আল্লাহ চায় মিল। আল্লাহ কি চায়?
মিল চায়, শয়তান চায় তালাক, আর ভিক্ষাবৃত্তি হলো সবচেয়ে নিকৃষ্ট জিনিস। রাসূল বলেছেন যারা ভিক্ষা করে এদেরকে ভিক্ষাবৃত্তিতেই আল্লাহ লাগিয়ে রাখে, এদেরকে আর স্বাবলম্বী করে না, শুধু মানুষের থেকে চায়। এরকম কিছু লোক আছে না নাই? আমারে কিছু টাকা দেন তো, আমারে দেন তো, এই দিচ্ছি কিন্তু 2000 টাকা দেন, দিচ্ছি 2000 টাকা, আর খবর নাই। চাইলে কয় ওই মিয়া 2000 টাকা লেগে এরকম করো কেন? এরকম বেয়াদব আছে না নাই? এটা কোরআন শরীফে এদের কথা এসেছে। একদিকে পড়বেন, আরেকদিকে রোগ ভালো করে দিবেন কে? আল্লাহ ভালো করে দিবেন। বাংলাদেশে এমনি তো রোগীর সংখ্যা কম না বেশি? কম না? আপনার বলেন তো হসপিটাল কয়টা আছে বাংলাদেশ? কয়টা হসপিটাল? আপনাদের এই যে এত বড় গ্রাম, আশেপাশে কোনো হসপিটাল আছে? কোথায় যান হসপিটাল হলে? তো বাংলাদেশে আমরা অনেক সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমেরিকায় গেলে দেখবেন হায় রে হসপিটাল, ক্যান্সার হসপিটাল সবচেয়ে বেশি, পাগলের হসপিটাল বেশি, তারপরে কিডনির হসপিটাল, হসপিটাল আর হসপিটাল প্রতি গলিতে গলিতে, একটু পরেই গেলে বিশাল বিশাল হসপিটাল। আমরা বেশি আল্লাহকে ডাকি, এজন্য আমাদের রোগ ব্যাধি কম দেন কে? করোনায় আমাদের লোকেরা কম মরছে না বেশি? কম। কেন এত কম মরল? কারণ আমাদের দেশে এখনো এত মদ খোর নাই। ভারতে মদের জন্য 2 মাইল লাইন ধরছে। কয় মাইল? 2 মাইল। ফেরেশতারা সাক্ষাৎকার নিচ্ছে, কেউ ইহা खड़ा रहे हैं, अरे भाई ये तो मेरे यार के जैसे है, इसको बिना मैं नहीं जीना सकूंगा। কয় মদের জন্য খাড়া রয়েছি, এটা ছাড়া আমি বাঁচবো না। খা তুই মদ। আমাদের দেশে যেগুলো মদ খায় এগুলো গ্রামে কম, শহরে। তবে পাবনাতে কিন্তু মদের বার বেশি, আপনাদেরকে বলে দিচ্ছি। পাবনাতে বিশেষ করে রূপপুরে এই আণবিক চুল্লি বসাইতে গিয়ে রাশিয়ান বাঁধকদের জন্য সেখানে মদের বার স্থাপন হয়েছে। আমি দাসরিয়াতে বলেছিলাম এই রূপপুরে এটা দরকার নেই, আমাদের ছেলেদেরকে নোংরা করতেছে, আমাদের পরিবেশ নষ্ট করতেছে এই রূপপুরের বাঁদরগুলো। আমার দেশে আসলে হারাম বর্জন করে আসতে হবে, ঠিক না? ঠিক। আগামীর দিনে যদি আমরা কোরআনকে আমাদের পার্লামেন্টে নিয়ে আসতে পারি, যেই দলই যাক, বিএনপি যাক, যারা যাক, তারাই কোরআন দিয়ে চালাবে, ঠিক না? ঠিক। কারণ বিএনপি আমাদের দেশে বিসমিল্লাহ শরীফ এনেছে। কি এনেছে? বিসমিল্লাহ। বিসমিল্লাহর মূল সংবিধানে যিনি ঢুকিয়েছেন সেই লোকটার নাম কি? কি নাম? জিয়াউর রহমান। এটা বলতে আপত্তি নেই। সংবিধানকে কুফরি সংবিধান বানিয়েছিল শেখ মুজিব, আল্লাহর নাম নাই, সেকুলার। এই সংবিধানের উপর জিয়াউর রহমান লাগিয়েছে আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস। তারপরে লিখেছে বিসমিল্লাহির। বহুদলীয় রাজনীতির প্রবক্তা হলে এই জিয়াউর রহমান, আল্লাহ তাকে মাফ করে দেন। এখন তার লোকেরা যদি নামাজ না পড়ে, সে কিয়ামতে এদেরকে আসামি বানাবে, ঠিক না? ঠিক। তার লোকেরা যদি বিসমিল্লাহ না মানে, তাদের জন্য সামনে কঠিন সময় আছে না নাই? এই জন্য আমরা কোরআন চাই। কি চাই? চান তো কোরআন? আমরা সূরা ফাতিহাকে বন্ধু বানাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা কখনো এক নিঃশ্বাসে পড়েন নাই। মা আয়েশা বলতেন, এত থেমে থেমে পড়তেন। এই হুজুর উঠো কেন তুমি? এই বসো। উঠতে পারবে না, বসো। হ্যাঁ ঠিক আছে না? বসতে হবে, উঠতে পারবে না। কারণ কোরআনের ক্লাসে উঠাটা বেয়াদবি। কোরআন মনোযোগ দিয়ে শুনতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়তেন। মা আয়েশা বলতেন কখনো কখনো এত থেমে থেমে পড়তেন, এক আয়াত পড়লে আমাদের মনে হতো পরের আয়াত ভুলে গেছে। আর আমরা পড়ি কেমন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বিশেষ করে তারাবিতে, মাশাআল্লাহ। তারাবিতে আমার ছেলে 2টা আসছে যে জমজ, এদেরকে বললাম যে আব্বু তারাবি কেমন? কয় ছোট হুজুরের নিঃশ্বাস অনেক বড়, বড় হুজুরের নিঃশ্বাস ছোট। কইলাম বুঝলি কেমনে? কয় ছোট হুজুর এক নিঃশ্বাসে শেষ করে ফেলায়। কোথায় পেয়েছো এটা? নিষেধ। হদর পড়বা না নামাজে। নামাজে পড়তে হলে সূরা মুজাম্মিলে আল্লাহ বলছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিল কাকে বলে? দাওয়ে রিসাইটেড বাই মুহাম্মদ। বিশ্বনবী যেখানে পড়েছেন, যেখানে লম্বা করেছেন, ওটার নাম তারতিল। ওটার নাম কি?
তারতিল রাসূলের মতো করে পড়তে হবে। মদ গুন্না সবগুলো ঠিক করেছেন রাহমাতাল লিল আলামিন। যেমন রাসূল পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থেমে যেতেন, লম্বা করে পড়তেন, লম্বা করে পড়তেন, থেমে যেতেন প্রতি আয়াতে। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কারণ প্রত্যেক আয়াতে কথা বলেন কে? মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন, রাসূলের কণ্ঠে আল্লাহ বলছেন, কুসিমাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমার বন্দে বান্দার মধ্যে আমি নামাজকে দুই ভাগে ভাগ করে নিয়েছি, বান্দা এক ভাগ পড়বে, আরেক ভাগ উত্তর দিবেন কে? আল্লাহ। যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামেদানি আবদি। ও ফেরেশতারা, তোরা না বলেছিলে এরা ফিতনা ফাসাদ করবে? এখন তাকিয়ে দেখ, হাজার কাজ, ঝগড়া ঝাঁটি, পরিবারে শান্তি নাই, বিবি একদিকে, স্বামী একদিকে, সন্তান একটার অসুখ, আরেকটা শুয়ে আছে। এই অবস্থায় যখনই আজান হলো, কি সুন্দর মসজিদে এসে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোরা সাক্ষী থেকে যা, আমার গোলামের গুনাহ সব আমি আল্লাহ মাফ করে দিলাম। হামেদানি আবদি, আল্লাহ আমাদেরকে নিয়ে গর্ব করে যারা নামাজে দাঁড়ায়। এরপরে যখন আপনি বলেন আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আপনি যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, বান্দা আমার উপর প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আপনি যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল। এটা আমার মধ্যে, বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব প্রয়োজন পূরণ করে দিবেন কে? আল্লাহ। পাবনা তো এখন বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা। সবচেয়ে বেশি ঔষধ তৈরি হয় কোথায়? জোরে বলেন। বাংলাদেশের সবচেয়ে বড় ওষুধ কোম্পানির যে খ্রিস্টানটা মারা গেছে, এটার বাড়ি কোথায়? কি নাম জানি এটার? আতাইকুলা। এই বেটার আগের নাম কি ছিল? বাবার নাম ছিল ইয়াকুব। পোড়া কপাল, ইয়াকুবের ঘরে কুয়েস তুই স্যামসাম চৌধুরী হয়েছে। এই যে দুনিয়াতে রেখে গেছস, কিছুই তো কবরে নিয়ে যেতে পারলি না, ঠিক না? ঠিক। কি আফসোস এদের জন্য। অন্তত সামান্য ঈমানও নিয়ে গেলে নাজাতের ব্যবস্থা হতো, কিছুই নাই। ইসলাম থেকেই খারিজ। আমরা যেন ইসলাম নিয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইসলাম নিয়ে যেতে রাজি আছেন তো? আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে মৃত্যু দান করেন। এটা কার কথা? সূরা আল ইমরানের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ১০৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ও মুমিনেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে কবরে যেও না। মুসলমান কাকে বলে? মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় মন চায় ওই গাছের ফল খায়, ওই গাছের আম ছিঁড়ি, কিন্তু আল্লাহ বলছেন না, ওটা তোমার নয়, তুমি ওটা ছিঁড়তে পারবা। জমিনে কাজ করতে গেলে আরেকজনের জমির আইল ঠেলে নিজের জমিতে নিয়ে আসে। আল্লাহ বলছে না, তোমার হাত ওই কাজটা করলে তুমি মুসলমান থাকতে পারবা না। অফিসে বসে আপনি ঘুষ খান, আল্লাহ বলছেন আর রাশি অল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ও নবী, আপনি বলেন যে ঘুষ খায়, যে ঘুষ দেয়, দুইজনই কোথায়? জাহান্নামে। কিন্তু আমরা তো অসহায়, বাংলাদেশের মানুষ অসহায়, ঘুষ ইচ্ছা করে বাইর করে, ঠিক না বেটি? ঘুষ দিবেন না, কাজ নাই। মাদ্রাসায় শিক্ষক নিয়োগ, সেখানে ঘুষ আছে না নাই? আরে কথা কন না কেন? মসজিদের ইমাম হেন আছে? আরে মেয়ে হেনে নাই, আন্দাজে কথা কন কেন? দেখাইতে পারবেন নি একটা মসজিদের ইমাম নিয়োগে ঘুষ লাগছে? তো আন্দাজে কথা কন কেন? মাদ্রাসায় আছে, মাদ্রাসায় আছে। আর স্কুলে তো মাশাআল্লাহ মনে হয় এটা ওনাদের জন্য হালাল। এমন ভাবে খায়, কয় আপনি তো পরীক্ষা ভালো করছেন, কিন্তু স্যার আমাদের এখানে তো একটা নিয়ম আছে, আমাদের এখানে প্রত্যেক টিচার নিয়োগ হতে হলে 12 লক্ষ টাকা লাগে।
সাথে সাথে থাপ্পড়ের চোটে গালের দাঁত ফালা দেওয়া দরকার। ফালাবে কে? যেগুলি ফালাবে সেগুলি তো খায়। এখন যে কয়টা ক্ষমতায় বসে এগুলিও খোর, একটাও ভালো না। এখন যেটা বসছে এটাও খায়, শুধু হাক করে থাকে শুধু। দেখেন না কত টালবাহানা চলছে, দেশের ইলেকশন যেন না হয়, টালবাহানা চলতেই আছে। কিন্তু আমরা চলতে দেব না, ঠিক না বা ঠিক? আমরা চাই সুন্দর সুস্থ একটা নির্বাচনের মাধ্যমে আল্লাহর প্রিয় গোলামেরা এই দেশ চালানোর ব্যবস্থা গ্রহণ করুক, আল্লাহ কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে আশ্রয় চাও। আমরা বললাম আল্লাহ কেন আশ্রয় চাইতে হবে? আল্লাহ বলছেন আশ্রয় যারা চাইবে না তারা দুনিয়ায় চলতে পারবে না। আশ্রয়ের দরকার আছে। চারিদিকে শুধু রোগ আর রোগ, বাতাসের ভিতরে লক্ষ রোগ ঘুরে বেড়ায়। আশ্রয় দেওয়ার মালিককে? করোনার সময় মায়ের শরীর ভালো, মায়ের পেটে শিশুর গায়ে কি হয়েছে? করোনা। শিশুর কি? করোনা। রাখে আল্লাহ, মা রেখে। কত আমাদের দেশের পাশের দেশ এত বেশি মারা গেছে, যমুনার পানির স্রোত বন্ধ হয়ে গেছে, এত বেশি মারা গেছে। পোড়াইতে পোড়াইতে আল্লাহ কৃনায় সব নদীতে ফেলছে। আমেরিকাতে 10 লক্ষ লোকের উপরে ঘরের ভিতরে কতগুলো পরে মরে পড়েছিল, কোনো হিসাব নাই। আমেরিকার মূল ল্যান্ড থেকে নিয়ে সাগরের ভিতরে, দ্বীপের ভিতরে এগুলোকে মাটি দেওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু বাংলাদেশ গরিব দেশ, সেই দেশটাকে হেফাজত করে দিয়েছেন কে? কারণ যেদিন করোনা প্রথম শুরু হয় বেনমাজি গিয়ে মসজিদে ঢুকছে, ঠিক না বে ঠিক? ফজরের সময় দেখি যে মসজিদে আর জায়গা নেই। ফজরের সময় মসজিদে গেলাম, জায়গাই নেই, একদম প্যাকড আপ। বললাম এই তোমরা কোত্থেকে আসছো সিজনাল মুসল্লিরা? কয় আপনি শুনেন নেই আমগো দেশে করোনা আইছে? করোনা? আরে করোনা মানে কি? করবো না? কয় করোনা না, করমুনা না, এটা এমন রোগ ধরলেই ফিনিশ। তো তোমরা আইছো কে? কয় আল্লাহর কাছে না যাতে চেয়েছি। অধিকাংশগুলো অজুও যারা কিন্তু মসজিদে গেছে, হেফাজত করবেন কে? মসজিদ কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে ঢুকলে হেফাজতের দায়িত্ব নেন কে? এই জন্য আল্লাহর ঘরে কেউ ঢুকলে আপনি তাকে মসজিদ থেকে বের করবেন না। একজন সাহাবী পেশাব করে দিয়েছে, তাকেও বের করা হয় নাই। রাসূলের আলোচনা শুনতে শুনতে পেশাব যে কখন পড়ে গেছে কইতেই পারবে না। সাহাবাই কেরাম দেখে যে পানি বের হইতেছে, এখন তো হাত গুটায় নিছে, তুই বেড়া এই কাম করার জায়গা পালি না। রাসূল দেখলেন, দেখে বললেন বাশশিরু ওয়ালা তুনাফিরু আশশিরু ওয়ালা তুআশশিরু বুইসতু মুআশশিরিন। বুখারীর হাদিস। এই সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। আমি সুসংবাদ দান করার, সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল, মাহফিল শেষ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওখানে পানি ঢালার ব্যবস্থা করলেন। ওই লোকটা রাসূলের আচরণ দেখে বলল আল্লাহুম্মা ইরহাম আলাইয়া, আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন। যারা আমাকে মারতে ধরছে তাদের উপর রহম কইরেন না। আমাদের সময় হলে তো আমরা মেরেই ফেলতাম পিটায়, ঠিক না বেটি? কত ধৈর্যশীল ছিলেন রাহমাতাল লিল। মসজিদ থেকে কাউকে বের করবেন না। যে কোনো হিন্দুরও মসজিদে যাওয়ার অধিকার আছে না নাই? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। ও যদি দিন শিখতে যায় আপনি তাকে বের করতে পারবেন না। বহু মানুষ আলহামদুলিল্লাহ এখন ভারতে মুসলমানের সংখ্যা বাড়ছে না কমছে? সবচেয়ে বেশি মুসলমান হচ্ছে এখন ইউরোপ আর আমেরিকায়। দলে দলে মানুষ পড়ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তা আপনি যখন কারো সাথে কথা বলবেন, যদি মধ্যখানে একটু গ্যাপ না দেন, উনি কি উত্তর দিতে পারবে? যেমন আপনি আলহামদুলিল্লাহ পড়লে উত্তর দিচ্ছেন কে? তা আপনি যদি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, উত্তর দিবে কোথা থেকে? আপনার কাছে একজন আসছে, আপনি বলেন ভাই আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার কি খাইছেন, কি দিয়ে খাইছেন? ওই লোকটা কি মনে করবে আপনারা বলেন তো? কি মনে করবে? পাগল। তা আপনার নামাজে এই পাগলামি করেন কেন? রাসূল বলছেন নামাজে ঢুকলেই দুইটা শয়তান দুই পাশে দাঁড়ায়। কয়টা? একটা বলে ফাক্কির হাকাদা, ফাক্কির হাকাদা, এটা চিন্তা কর, এটা চিন্তা কর। নামাজের বাহিরে কোনো চিন্তা নাই। নামাজে ঢোকার পরে 14 গোষ্ঠীর চিন্তা সব মাথায়। দোকানের কোথায় কোন কুকাম করে থুয়ে আসছে সেটাও মাথায় ঘুরে, ঠিক না ঠিক? এই জন্য নামাজে ঢোকার সময় আশ্রয় চাইতে হবে কার কাছে?
আল্লাহর কাছে। আল্লাহ আশ্রয়ের জন্য দুইটা সূরা শিখিয়েছেন। রাসূল 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, 5 ওয়াক্ত নামাজে দুইটা সূরা পড়তেন। সকালে 5 ওয়াক্ত নামাজের পরে 3টা সূরা পড়তেন, আবার শোয়ার সময় বিছনাতে 3টা সূরা পড়তেন। এই 3টা সূরা যারা পড়বে তাদেরকে সব রকমের আশ্রয় দান করবেন কে? প্রথম আশ্রয়ের জন্য সূরা কুল আউযু পড়েন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কেউ যদি জাদু করে আপনাকে জাদু নষ্ট হয়ে যাবে। মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওই যে দাদিতে গিট্টে মারে, গিট্টু নষ্ট হয়ে যাবে। রাসূলকে জাদু করেছিল ওই ইহুদির বাচ্চা আসাম ইবনে লাবিদ, তার মেয়েকে দিয়ে রাসূলের চুল মুবারক চুরি করে নিয়ে 11টা গিট দিছে। কয়টা? 11টা গিট দিয়ে কূপের ভিতরে ফেলেছে। রাসূল পড়তেন ভুলে যেতেন, নামাজ পড়তেন ভুলে যেতেন, ওযু করতেন ভুলে যেতেন, প্রচণ্ড বেদনা হতো মাথায়। বেশ কয়েক মাস এই কষ্ট রাসূলের হলো। অবশেষে রাসূলের মাথার পাশে একজন ফেরেশতা, পায়ের কাছে একজন ফেরেশতা এসে বসে প্রশ্ন করছেন একজন আরেকজনকে, মা মারদু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ কি? উত্তর দিল মারদুহু আস-সিহর, তার অসুস্থতা হলো জাদু। কে করেছে? ওই ইহুদির বাচ্চা করেছে। কোথায় ফেলেছে? ওই কূপের ভিতরে। ওখান থেকে চুলটা উঠানো হলো। 11টা আয়াত আল্লাহ নাজিল করলেন। কুল আউযু বিরাব্বিন নাস এবং ফালাকের মধ্যে কয়টা আয়াত? 11টা আয়াত। 11টা আয়াত পড়লো, গিটটা খুলে গেল, রাসূলের শরীর সম্পূর্ণ ভালো হয়ে গেল। এরপর থেকে 5 ওয়াক্ত নামাজেই তিনি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজে এই 3টা সূরা পড়তেন। ফজরে পড়তেন 3 বার করে 9 বার, আর জোহরে, আসরে, এশায় পড়তেন একবার করে, আবার মাগরিবে পড়তেন 3 তিরিকা 9 বার করে। পড়েন তো আপনারা? কথা কন না কেন? পড়েন? কয়বার পড়বেন মাগরিবে? 3 তিরিকা 9। কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। আশ্রয় মানে হলো কাউকে সব জিনিস থেকে হেফাজত করা। যেমন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আমাদেরকে নেতাদের কাছে আমরা আশ্রয় চেয়েছি অনেকে, ঠিক যাবে ঠিক, মাহফিল করার জন্য নেতাকে নিয়ে থানায় গেছে, যায়নি? আরে কথা কন না কেন? এখন কাদেরকে নিয়ে যায়? এখন জামাতকে নিয়ে যায়, বিএনপিকে নিয়ে যায়, বড় দল ছিল, ঠিক যাবে ঠিক। বিএনপির লোকদের প্রশাসনে এখন দৌরাত্ম্য বেশি না কম? ওনাদের কথা শুনে, কারণ প্রশাসনে এখনও ওনাদের অনেক লোকজন আছে। তো আশ্রয় যখন মানুষের কাছে কেউ চায়, মানুষ আশ্রয় দেয় সামান্য। আর আল্লাহর কাছে যখন আশ্রয় চায়, ভিতরে বাইরে সব আশ্রয় দান করে দেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ এই 3টা সূরা পড়ে, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, তার উপরে নিচে সামনে ডানে বাঁয়ে সব দিক থেকে ফেরেশতা তাকে ঘিরে রাখে। আপনি দেশের যত বড় প্রেসিডেন্ট হোক, সামনে পিছে কিছু গার্ড থাকে, ঠিক না ঠিক? কিন্তু সারাক্ষণ তার শরীরের লাগে লেগে থাকার কোনো গার্ড তার কাছে থাকে না। কিন্তু যখনই এই 3টা সূরা পড়বেন, আপনাকে সব দিক থেকে পাহারা দিবেন কে? এখন বলেন ফেরেশতার সাইজ কত? একজন ফেরেশতা কত বড় হয়? সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? যখন নাজিল হলো জাহান্নামে 19 জন ফেরেশতা, আবু জেহেল, আবু লাহাব বলল, ওই তোরা কে, কোথায় আছিস? বেরিয়ে আস। মুহাম্মদ বলছে 19 জন ফেরেশতা জাহান্নাম কন্ট্রোল করবে। তোরা কে কে, কয়জনকে জাহান্নামের ফেরেশতারা রাখবি? একটা উঠাকে, আমি একলাই 10টাকে রাখব, আমি হলাম মক্কার সবচেয়ে শক্তিশালী লোক। এবার মক্কার কাফেররা মিলে আরো কয়েকজনকে ভাগ করে দিল, যে ঠিক আছে 19 জন ফেরেশতাকে আমরা ধরে রাখবো, আর ধরে রেখে জাহান্নামের কন্ট্রোল আমরা নেব, মুহাম্মদের সব লোকগুলোকে জাহান্নামে দেব, আমরা সব জান্নাতে গিয়ে বসে থাকব। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ জানালেন এক একজন ছোট ফেরেশতার সাইজ কত। রাসূল বললেন একজন সবচেয়ে ছোট ফেরেশতা হলো উহুদ পাহাড়ের সমান। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এখন বড় ফেরেশতার সাইজ জিজ্ঞেস করা হলো, যেগুলো উঠে বদদোয়া দিয়ে দিব, বুঝছো? উঠো কেন? এই বদদোয়া দেব, বিছনায় চিত হয়ে পড়ে থাকবা 3 মাস।
তুমি দেখছো না কোরআন দিয়ে কথা বলছি, সোনাবানের পুঁথি পড়ছি না মূর্খ? কোরআন শোনার নিয়ম কোরআনে আছে না নাই? কথা বলেন না কেন? কি নিয়ম বলেন? ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় আগে দিবে কান, তারপরে দিবে মন। আশা করা যায় সব রহমত আল্লাহ তোমাকে দান করে দিবে। সাহাবায়ে কেরাম যখন রাসূলের বয়ান শুনতেন পাখি মনে করতে এগুলো মানুষ নয়, এগুলো গাছ। এগুলো কি? মাথার উপরে পাখি বসে যেত, এত স্থবির হয়ে থাকতেন। আর যখন মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলতেন ৪-৫ মাইল দূর থেকে আওয়াজ শোনা যেত। আর আমাদের এই কত হাজার লোক সুবহানাল্লাহ বলছে, নিজেও শুনে নেই। একটু বলেন তো জোরে সুবহানাল্লাহ। এই শুকনা শরীরে আওয়াজ কিন্তু বেশি। আবার বলেন সুবহানাল্লাহ। আমরা সব সময় আমাদেরকে আল্লাহর প্রোটেকশনে রাখবো। কার প্রোটেকশন? আল্লাহর প্রোটেকশন। রাতের বেলায় যখন এই আয়াতুল কুরসি পড়বেন, উহুদ পাহাড়ের মতো একটা ফেরেশতা আপনার শরীরের কাছে দাঁড়িয়ে থাকবে। সারা রাত আল্লাহর পক্ষ থেকে আপনার পাহারাদার হয়ে যাবে। যখন বের হবেন কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল যখন ইনসিকিউর ফিল করতেন, যখনই কোনো নিরাপত্তাহীনতা ভুগতেন, রাসূল সাথে সাথে এই 3টা সূরা পড়ে নিজেকে ফু দিয়ে দিতেন। আসুন এখন আমরা এটার অর্থের দিকে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশ্রয় চাই কার কাছে? বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির। সব কাজের আগে একজনের নাম, তিনি কে? তিনি দয়ালু, তিনি মেহেরবান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু আলিফ লাম ইস্তিগরাকি। পৃথিবীতে যত প্রশংসা, সব প্রশংসার মালিক কে? একজন মানুষের চেহারা সুন্দর, প্রশংসাকার। আমার এই পাবনাতে সব ফসলগুলো সুন্দর। আপনাদের এখানে দেখছি কাঁচা মরিচও কি সুন্দর, এত সবুজ কাঁচা মরিচ ঢাকায় নাই। ঢাকায় আপনারা পাঠাইলে বাসি টাসি হইয়া এগুলি আমরা ঘরে নেই। এখানে তো গাছ থেকে ছিঁড়ে এনেছে তাজা তাজা, মনে হয় শুধু কাঁচা মরিচই খাই। এত তাজা জিনিস এখানে। আলহামদুলিল্লাহ বলে। এগুলির জন্য প্রশংসা কার? আল্লাহর প্রশংসা। আপনার ছেলেটা ভালো রেজাল্ট করেছে, প্রশংসা কার? আল্লাহর প্রশংসা। বাংলাদেশে এখন ধরাধরি নাই, মামলা নাই, গুম নাই, প্রশংসা কার? আল্লাহর প্রশংসা। সেজন্য আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল। আমরা বললাম আল্লাহ এই প্রশংসাটা আর কারা করে? আল্লাহ বলছেন সবচেয়ে বড় হলো আমার আরশ। এই আরশ বহনকারী ফেরেশতারা আমার প্রশংসা আলহামদুলিল্লাহ করে। সূরা জুমারের শেষ আয়াতে আল্লাহ বলছেন আতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবচেয়ে বেশি যে আলহামদুলিল্লাহ পড়ে সবার আগে সে জান্নাতে চলে যাবে। সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ পড়েছেন রাহমাতাল লিল, সবার আগে তিনি জান্নাতে চলে যাবেন। আপনার বিবি আপনার জন্য সুন্দর রাঁধছে, প্রশংসা কার? আর ডাইলে একটু লবণ কম হয়েছে, গুসা কার? কত শয়তান আছে বিবিরে কিলায়। হুজুর একটা ধরা গেছে বিবিরে কিলায়। তুই হুজুর না মুজুর? কেন তুই বিবির গায়ে হাত দেস? একজন নবীও বিবির গায়ে হাত দিতেন না। আল্লাহ 5 বার ফরজ করেছেন বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করা। প্রথম বললেন সূরা নিসার 19 নম্বর আয়াত আশিরুহুন্না বিল মারুফ। পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার কার সাথে করতে হবে? কখনো কোনো বিবিকে তুচ্ছ তাচ্ছিল্য তো দূরের কথা, নাম ধরে রাসূল ডাকেন নাই। মা খাদিজার সাথে জীবনে ঘর করেছেন, ওনাকে তহেরা বলে ডাকতেন। কি বলে? তহেরা। আর মা খাদিজা রাসূলকে ডাকতেন আলামিন বলে। আল্লাহু আকবার। এই মা খাদিজার সমস্ত সম্পদ রাসূলের হাতে তুলে দিয়েছেন, কোনোদিন হিসাব চায়নি। আবার এই মা খাদিজাতুল কুবরা, রাসূল তখনও রিসালাত পান নাই, নবুয়ত পান নাই। রাসূল যখনই বাহির থেকে আসতো দরজায় নক করার আগেই ভিতর থেকে দরজাটা খুলে যেত। রাসূল বলতেন আপনি কি ঘুমান না? বলছে আপনি যখন আসেন না দরজাটাকে বিছনা বানায় আমি ঘুমিয়ে থাকি। আমি দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়াই যাতে আপনার কষ্ট না হয়।
রাসূলকে সবচেয়ে কাছ থেকে চিনেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আরশ থেকে খাদিজার জন্য সালাম পাঠিয়েছেন। আবার রাসূল বলছেন, ও আমার প্রিয়তমা তাহেরা, আমরা মারা গেলে কবরে প্রশ্ন হবে, প্রশ্নের উত্তর না দিতে পারলে কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কাঁদা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, জানি না কে আগে মারা যায়, তবে আমি আগে মারা গেলে আপনাকে কথা দিচ্ছি, আমি যদি আগে মারা যাই, রাসূল বলছেন, ও খাদিজা, আপনি যদি আমার আগে চলে যান, আমি কবরের পাশে দাঁড়িয়ে আপনার প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দেব। মা খাদিজা চলে গেলেন। একই বছর চলে গেলেন রাসূলের চাচা আবু তালেব। এই বছরকে রাসূলের জীবনের যন্ত্রণার বছর বলা হয়, আমুল হুজন, ইয়ার অফ স্যাডনেস। সবচেয়ে বেশি কেঁদেছেন এই বছর তিনি। কষ্ট হচ্ছে আপনাদের? একটু কিরকম জানি আনবো না আপনারা? হ্যাঁ, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। কোরআন কষ্টের জন্য আসে না। এই যে মুখ ভেসকা টেসকা তেলাওয়াত করে যে নিষেধ, তেলাওয়াত করতে জান বেরিয়ে যায়, করস কেন তেলাওয়াত? এমনি করে হেমনে করে যে করে, কি মনে হয় যে একটা আযাব হইতেছে তার। হ্যাঁ, তোরে কইছি কে এত কষ্ট করতে? এত কষ্ট করে কোরআন পড়ার কোনো দরকার নেই। কোরআন এসছে আপনার কষ্ট দূর করার জন্য, ঠিক না? ঠিক। আপনি একটু টেস্ট করেন না, কোরআনকে টেস্ট করেন, টেস্টিফাই ইট। আপনার যে কোনো রকমের কষ্ট হচ্ছে, আপনি কোরআন তেলাওয়াত শুরু করেন, আপনি দেখবেন কোন সময় কষ্ট চলে গেছে আপনি টেরও পাবেন না। আপনি একটু টেস্ট করেন কোরআনকে। আমরা টেস্ট করেই বলছি, যে কোনো মনের ব্যথা, বুকের যন্ত্রণা, যে কোনো রকমের না পাওয়ার ব্যথা, আপনার আত্মীয় স্বজন কেউ চলে গেছে, আপনি কোরআন পড়েন, সান্ত্বনা দান করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কষ্টে পড়তেন, সবার আগে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল। এই সূরাটা ঠান্ডা ভাবে আস্তে আস্তে পড়তেন। মা খাদিজা চলে গেল, রাসূল নিজে ওনাকে ধোয়ালেন। আমাদের দেশে অনেকগুলো ডিস্ট্রাকশন আছে। আমাদের দেশে কেউ কেউ প্রচার করেছে মৃত্যুর পরে আর জামাই বোরে দেখতে পারে না। আপনাদের এখানে আছে কিনা জানি না। খবরদার, বোরে দেখবি না, তোর লাগে বউ হারাম। তো মরার পরে এটা কার বউ? কথা কন, এই এই বাচ্চা কথা কয় না। মরার পরে এটা কার বউ? মরার পরে উনি আপনারই স্ত্রী। রাসূলের বিবিরা মারা যাওয়ার পরেও রাসূল আল্লাহ বলেছেন, ইয়া নিসা আন-নবী, হে নবীর বিবিরা। হে কার বিবিরা? নবীর বিবিরা। উনি মৃত্যুর পরেও আপনার বিবি। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার বিবি যদি নেককারিনী হয়, আপনি যদি বদকার হন, আপনি গাঁজা খান, আপনি জুয়া খেলেন, আপনি বিভিন্ন রকমের সন্ত্রাসী কাজ করেন, আপনি মানুষের শান্তি দেন না, আপনি জাহান্নামী হলেন, তাহলে ওই বিবিকে আল্লাহ চয়েস দিবেন, তুমি কাকে তোমার স্বামী হিসাবে চাও। ওই বিবি যাকে চাইবে আল্লাহ তাকে দান করে দিবে। যেমন মা মরিয়ম চাইবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মা আসিয়ার বিয়ে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। কি খুশনসিব, যাকে চাইবে তাকে দিবে। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাকে ধোয়ালেন। কিন্তু আদব হলো মেয়েরা মেয়েদেরকে ধোয়ানো, কিন্তু কোনো স্বামী যদি স্ত্রীকে ধোয়াতে চায় কোনো নিষেধাজ্ঞা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ধোয়ালেন, ধোয়ায় নিজে কবরে নামলেন। কবরে নেমে কবরে দিয়ে বললেন, আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার এই বিবির উপর সন্তুষ্ট ছিলাম, আপনি আমার বিবির উপর সন্তুষ্ট হয়ে যান। দুপুরের রোদ, রাসূল দাঁড়িয়ে আছেন কবরের পাশে। জিবরাইল আমিনকে আল্লাহ পাঠালেন, যাও, তুমি যাও, মুহাম্মাদের কবরের উত্তর মুহাম্মদ দিতে হবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজার কবরের উত্তরের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দেব। এত সৌভাগ্যবান আমার মায়েরা, স্বামীর খেদমত করবেন, স্বামীর সাথে কখনো কড়া চোখে স্বামীর দিকে তাকাবেন না। আবার স্বামীও যেন স্ত্রীর খেদমত করে, স্ত্রীর সাথে যেন কোনো দুর্ব্যবহার না করে। দুই দিকেই সাম্য রক্ষা করতে হবে। রাসূল নিজে খাওয়ার আগে বিবির মুখে খাওয়া তুলে দিতেন। মা আয়েশা বলতেন, 11 জন বিবি কখনো বলতে পারবে না তাদের চোখের পানি পড়েছে, রাসূল সেখানে ছিলেন না। উম্মে সালমা সাফিয়া বলতেন, আমরা কাঁদলে চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। 3 বার প্রতিদিন প্রত্যেক বিবির খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। আপনি কত খবর নেন?
আপনি চলে যান, মাসকে মাস আপনার বিবির খবর নাই, সারাদিন চলে যায়, বিবি ফোন করলেও বিরক্ত হয়ে, এরকম বেয়াদব আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ছিল কারা বলেন? বলেন, এই সময় দিতেন না কাউকে, না, সারা জীবনের অভ্যাস। আর যেই ঘরে বিধবা আছে রাসূল বলছেন সেই ঘরে সবচেয়ে বেশি বরকত আছে। রাসূলের বিবি অধিকাংশ ছিল শুধু একজন ছাড়া, বাকি সব কি ছিল? সব কি? বিধবা। বিধবা যেই ঘরে থাকে সেই ঘরে বরকত থাকে। রাসূল বলছেন মেয়ে মানেই হলো বরকত। মেয়ে মানে কি? বরকত। যারা মেয়েদেরকে রাখে, এদেরকে মেরে ফেলার চিন্তা করে না, এদের সাথে ভালো ব্যবহার করে, ওই মেয়ের খেদমতের কারণে আল্লাহ তার জাহান্নামের আগুন হারাম করে দেয়। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে আশ্রয় চাও। রাগ হলো, যখনই রাগ হবে পড়েন আউযু, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর যে কোনো ভালো সংবাদ শুনবেন আলহামদুলিল্লাহি রাব্বিল। ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, কি বলবেন? এক লোকে বলে ফেলছে ইন্নালিল্লাহ। বললাম ব্যাপারটাকে আপনি ইন্নালিল্লাহ পড়লেন, কে মারা গেছে? কয় মারা যায় নাই, ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ কন? কয় হুজুর কইতাম আলহামদুলিল্লাহ, ঠেলা ছোটা ইন্নালিল্লাহ হয়ে গেছে। এখন আল্লাহর কাজের ভিতরে ভুল করলেও শুদ্রভাবে কবুল করবেন কে? দেখবেন অনেক লোক রুকুতে সুবহান রাব্বিয়াল আলা পড়ে বসে থাকে, আবার সুবহান রাব্বিয়াল আলা পড়ে কয় থুকু থুকু সুবহান রাব্বিয়াল আযীম। আরে নামাজের ভিতরে থুকু কওয়ার কি আছে? আপনি ভুল বললেও আল্লাহ কিন্তু ভুলেন না, ঠিক তবে ঠিক। আল্লাহ আপনার মনেরটা নিবেন। কোনটা নিবেন? আল্লাহ বাহিরেরটা দেখেন না, মনেরটা দেখেন। আলহামদুলিল্লাহ আমরা পড়বো সূরা সাফফাতের শেষ আয়াত। আল্লাহ বলছেন এই আয়াতটা পড়বা, এই আয়াতটা পড়লে তোমার সব আমলগুলো কবুল করে নেবেন কে? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন শরীফের 5টা সূরা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে। কয়টা সূরা? সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে, সূরা আনআম, সূরা ফাতির, সূরা সাবা, সূরা কাহাফ, এই 5টা সূরা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে। এই জন্য আপনি 5 বার আলহামদুলিল্লাহ দিয়ে প্রশংসা করছেন কার? যেই দেশে আলহামদুলিল্লাহ বেশি সেই দেশে বরকত। আমরা বললাম আল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি দিবেন? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার শুকরিয়া আদায় করো সব নেয়ামত বাড়িয়ে দিবেন কে? রমজান মাসে সবচেয়ে শান্তি দেন কে? রমজানে খেয়ে শান্তি, ঘুমিয়ে শান্তি, কাজে শান্তি, ঠিক না বা ঠিক? কেন এত শান্তি? কারণ চারিদিকে শোনা যায় আলহামদুলিল্লাহি রাব্বিল। একসাথে ইমাম সাহেব 20 কেরাত 20 রাকাত পড়ে, 20 রাকাতের শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল। এখন এটা নিয়েও ঠেলাঠেলি, কয় তুই 8 রাকাত না 20 রাকাত? আপনারা কয় রাকাত? আরো জোরে কন, 20 রাকাত। আরো চিৎকার করে কন, 20 রাকাত। আমার জিগান কয় রাকাত? 42 রাকাত। একজন সাহাবী 42 রাকাত পড়েছেন তারাবে, আমি এটা ধরছি। কারণ আজকে গতকালকে কিছু মহিলা আমাকে বলছে যে হুজুর আমাদের তো অনেক নামাজ কাজা হয়ে গেছে। মহিলারা চাকরি করে সরকারি বিভিন্ন অফিসে, তো বলছে যে হুজুর অনেক নামাজ কাজা হয়েছে, আমরা এগুলো কেমনে পড়ব? স্বামীরই বললাম তোমার বিবি যে নামাজের কথা বলে তুমি দেখি কিছুই বলো না। কয় হুজুর আমারও একই দোষ, অনেক নামাজ পড়ি নাই। এরকম লোক বেশি না কম? এখন পড়া শুরু করেন, আজকে থেকে নিয়ত করেন, আজকে থেকে এশা দিয়ে পড়া শুরু করেন। এশা পড়েন আর আল্লাহকে বলেন আল্লাহ বিগত যত এশা কাজা করেছি মাফ করে দেন। মাফ করে দিবেন কে? তিনি দয়ার সাগর। আর চূড়ান্তভাবে মাফ করবেন রমজানে। 1 রাকাত পড়লে 700 রাকাতের সওয়াব আমলনামায় দিয়ে দিবে। এশার 1 রাকাত পড়বেন ইমামের পিছনে, যদি জুমার মসজিদ হয় 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। কয়শো? 500কে 700 দিয়ে যোগ করেন, কত হয়? এই 3500 রাকাতের সওয়াব একসাথে পেয়ে যাবেন। আবার আল্লাহ বলছেন ইউদাইফু লাহু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ যাকে চায় আরো প্রচুর পরিমাণে বাড়ায়া দেয়।
আল্লাহর কাছে সে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি তোমাদের রব। এই জন্য নামাজে সবচেয়ে বেশি রবের শিক্ষা দেয়া হয়, কারণ মৃত্যুর পরে প্রথম প্রশ্ন হবে মান রব্বুক। আপনি নামাজে হাত বেঁধে প্রথম পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল। এবার আল্লাহ বলেন মাথাটা নত করবা কার কাছে? নত করেই আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। আবার মাথা উঠাই ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রাব্বানা লাকাল, বলেন রাব্বানা লাকাল। রাসূল বলেছেন যারা রব্বানা লাকাল হাম পড়ে এদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। পড়েন রব্বানা লাকাল হাম। এরপরে কি পড়েন? ও মাশাআল্লাহ, এটাও পড়েন আপনারা, ভালোই তো। কিন্তু রাসূল আরো লম্বা দোয়া পড়তেন। বলেন তো রাসূল কি পড়তেন? হ্যাঁ, একটু ফ্যাঁস পড়ে গেছেন। আহলে হাদিসের ভাইরা বলেন থাকলে রাসূল কি পড়তেন? হ্যাঁ না, এটা তো হইলই মোবারকান তৈয়বা, যেই লাউ সেই কদু। একজন সাহাবী এটা পড়েছেন, রাসূল এটার প্রশংসা করেছেন। অসংখ্য সাহাবী দোয়া লেখা সওয়াব লেখার জন্য কালাকালি করতেছে। কিন্তু রাসূল আরো বড় দোয়া পড়তেন, মেল উল আরদ মেল উস সামাওয়াত মেল উ মা শি'তা মিন বা'দ আহলুস সানাই আল মাজদ আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু জাল জাদ্দি মিনকাল জাদ। রুকু থেকে উঠে এত লম্বা দোয়া পড়তেন রাহমাতাল লিল আলামিন। আমরা হলে মসজিদ থেকে পালা যেতাম। ইমাম সাহেব একটু লম্বা কেরাত ধরলে হ্যাঁ, আপনারা না, আপনারা ভালো। কত কাউয়ানি তার শুরু হয়। এরপরে ইমামরা এক ছটলো, এই ইমাম জানো না পেটে ভোক লাগছে? মসজিদ তোমার বাপের অফিস না, ইমাম যদ্দুর লম্বা করে খাড়ায়া থাকবা, তাহলে গুনাহ মাফ করে দিবেন কে? আরে তবে হ্যাঁ, কিছু নামাজে রাসূল বলেছেন, যেমন সূরা তারিক পড়তেছিলাম তো জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, মুআজ রাদিয়াল্লাহু আনহু মাগরিবের মধ্যে সূরা নেসা আর সূরা বাকারা ধরছে। কোন সূরা? সূরা বাকা, সূরা নেসা। এখন পিছনে যারা এরা ছাড়তেও পারে না, থাকতেও কোনো মতে সুইটা গিয়ে গেছে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এত লম্বা কেরাত ধরছে, আমাদের অবস্থা খারাপ। রাসূল ডাইকা কইছে তুমি ফিতনা করো কেন? তুমি একলা পড়লে লম্বা করো, কিন্তু যখন মুসল্লি নিবা তুমি শর্ট সূরাগুলো ধরবা, ঠিকটা বা ঠিক? মুসল্লিদের দিকে তুমি খেয়াল করবা, মুরব্বী আছে কিনা, শিশু আছে কিনা। তুমি সূরা তারিক পড়বা, সূরা আশ-শামসে ওয়াদুহাহা পড়বা, সূরা ওয়াদুহা পড়বা মাগরিবে। এশার নামাজে একজন সাহাবী লম্বা কেরাত পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, তিনি এশার ভিতরেও লম্বা কেরাত পড়েছেন। রাসূল তিনটা সূরা প্রেসক্রাইব করলেন। সূরা ইনফিতার, কোন সূরা? সূরা ইনফিতার পড়বা, সূরা ইনশিকাক পড়বা। এই সূরাগুলো পড়বা যাতে করে কিন্তু যখন তুমি একা থাকবা সব স্বাস্থ্যবান আলহামদুলিল্লাহ, তখন ধরো লম্বা সূরা, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কোনো অসুস্থ লোক থাকে অথবা তুমি জানো না লোকটার শরীরে অবস্থা কি, তাহলে যেই সূরাটা তার কষ্ট হবে না এরকম সূরা ধরতে হবে, ঠিকটা বা ঠিক? ইসলামের মতো সুন্দর আর কোনো ইবাদত কোনো জায়গা হতে পারে না। ফজরে সবচেয়ে লম্বা কেরাত রাসূল পড়তেন, কিন্তু একদিন নাস ফালাক দিয়ে ফজর শেষ করে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এত ছোট্ট সূরা দিয়ে তো আপনি ফজর পড়ান না। রাসূল বললেন যখনই আমি হাত বেঁধেছি একটা শিশুর কান্না আমার কানে ভেসে এসেছে, আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে দাঁড়ানো, আমি লম্বা করলে শিশুর কষ্ট হয়ে যাবে, এই জন্য সাথে সাথে আমি নামাজ সংক্ষিপ্ত করে দিয়েছি। আমি শুধু বুড়াদের নবী নই, আমি সব শিশুদের নবী। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমার রহমতের নবী এমন ভাবে মানুষের দিকে খেয়াল করতেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ পাবনা তো কালচারাল এলাকা, পাশেই হলো লালন সাহেবের লালন কয়া গেল না, শালা ছিল মুশরিক, নোংরা। মনোয়ার হোসেন নামে একজন ইঞ্জিনিয়ার, একজন বড় ডক্টর, ঢাকা ভার্সিটিতে ওনার একটা বই লিখেছে বাউলের উপর, এটা সংগ্রহ করে নেবেন, ইন্টারনেটে পাবেন আপনারা।
বাল দেবতা, সূরা সাফফাতের 125 নম্বর আয়াত। বাল দেবতা থেকে বাউল, এরা মূর্তি পূজারী। এদের কাছে ছেলে মেয়ে এক সমান, কোনো পর্দা পুশিদার কোনো বালাই। আর এই বাউল, এই বেটা, এই যে আপনার কি নাম এটার, এই লালন্যা, এই যে বাঁকা চাঁদ, তারপরে যে সমস্ত সিম্বলিক শব্দগুলো ব্যবহার করেছে, এগুলো সব মেয়েদের শরীরের বর্ণনা, বিভিন্ন অঙ্গের বর্ণনা তার কবিতাগুলোতে। রাসূল বলেছেন মেয়েদের শরীরের অঙ্গ ভঙ্গ নিয়ে যারা কবিতা লেখে এরা জাহান্নামের কবি। ইমরাউল কায়েসকে জাহান্নামের কবি বলেছেন রাহমাতাল লিল আলামিন। যারা মেয়েদের শরীরের বর্ণনা নিয়ে, নাউজুবিল্লাহ বলেন, আল্লাহর প্রশংসা নিয়ে যারা লেখে তাদেরকে দেখতে চেয়েছেন রাহমাতাল লিল আলামিন। যখন মদিনায় গেলেন সব দলের লোকেরা একটা গজল গেয়ে তাকে রিসিভ করলেন। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাআ আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা। আমাদের নজরুল কিছুটা চেষ্টা করেছে ওইটার কাছাকাছি যাওয়ার জন্য। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে মধু পূর্ণিমারি। কোনো চর্চা নাই, সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই। পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে। তোরা দেখে যা। কি সুন্দর লেখা, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রিয় কবিকে মাফ করে দেন, বলেন আমিন। প্রশংসা করতে হবে কার? আল্লাহ বলছেন আমার প্রশংসা করবা, সব নেয়ামত বাড়িয়ে দেব। বাংলাদেশে এখন নেয়ামত আগের চেয়ে বেশি না কম? মঙ্গা হতো উত্তরবঙ্গে, এখন মঙ্গা শেষ। খাওয়া দিয়ে উত্তরবঙ্গ ভরে দিয়েছেন কে? বাংলাদেশের খাদ্য সম্ভার হলো উত্তরবঙ্গ, ঠিক না ঠিক? আর আপনাদের পাবনাতে সবচেয়ে বেশি কি পাওয়া যায় বলেন? পেঁয়াজ। পেঁয়াজের ঝাঁঝি কমে না, এখনো 80 টাকা। আবার বাড়ছে? হ্যাঁ, 100 টাকা কেজি। আল্লাহ ভাই যাওয়ার সময় আমার 2 মাস পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কত উপকারী জানেন আপনারা? পেঁয়াজ আপনি খাবেন, শ্বাসনালীটা সবসময় ভালো থাকবে। রসুন খাবেন, ভিতরটা রসুনের মতো সাদা থাকবে। কিন্তু এগুলো খাওয়ার সাথে সাথে লং খাবেন, তাহলে মুখে আর কখনো দুর্গন্ধ হবে না। মুখে যারা দুর্গন্ধ নিয়ে মসজিদে যান, রাসূল বলছেন এদেরকে ডেনা ধরে ফেলা দাও। তবে পেঁয়াজ রসুন খায়া বিড়ি টাইনা তারপরে মসজিদে যায় না। কি খানা খায় মসজিদে যাওয়ার আগে? আল্লাহু আকবার। এরকম আল্লাহর ওলি আছে না নাই? তুই বেটা খবিস, তুই এটা খাইলি কেমনে? তোর লগে তো শয়তানও থাকবে না। আহা, বাথরুমে বসে বিড়ি খায়। এক লোক ট্রেন দেখে নাই জীবনে। কবাই ট্রেন কেমন? কই উপরে দিয়ে ধোঁয়া উঠে নিচে দিয়ে পানি ধরে, এটার নাম হলো ট্রেন। কেমনে খায় বাথরুমে বসে বিড়ি? আপনারা খান না, আশেপাশের লোকেরা খায় আর কি। ইংরেজ বেনিয়ারা আমাদের কেটে শিখিয়েছে, এই ইহুদির বাচ্চাদের আবিষ্কার হলো বিড়ি। এখনো ছাড়তে পারে নাই। বিড়ি দিয়ে বহু লোক, বহু পয়সার মালিক, বহু মাদ্রাসা মসজিদও তিনারা করেছেন। তোর মাদ্রাসা মসজিদের কোনো সোয়াব তুই পাবি না, লিখে রাখ। তোর ভিত্তি হলো হারামের উপর, ঠিক না ঠিক? এই হারাম থেকে আমরা বাঁচবো। সব দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে। সব সুগন্ধের বাড়ি কোথায়? জান্নাতে। মসজিদে গেলেই সুগন্ধ আছে না নাই? আল্লামা ইকবাল ভারতের একজন বিচারপতির জীবনে লিখেছেন, বিচারপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাকে জিজ্ঞেস করা হলো, কেউ আপ ইসলাম অ্যাকসেপ্ট কিয়া? হাউ ডিড ইউ কাম টু দ্য ইসলাম? তুমি ইসলামে ঢুকলা কেমনে? তিনি বললেন, দ্য মস্ক আই ভিজিটেড আই ফাউন্ড ইট ফুল অফ স্মেল। যেখানে যত মসজিদে আমি গিয়েছি, যত পুরানো মসজিদ, তত বেশি সুগন্ধ পেয়েছি। পৃথিবীর কোন ধর্মীয় জায়গাতে গিয়ে আমি এই সুঘ্রাণটা পাইনি। আপনি দেখেন আমাদের মসজিদগুলোতে কি সুগন্ধি, কি পবিত্রতা ছড়িয়ে থাকে, ঠিক না ঠিক? মসজিদে যে কোনো মানুষকে নিলেই তার হৃদয়ের পরিবর্তন আসে না নাই?
আপনি যে কোনো মানুষকে মসজিদে নিয়ে যাবেন, বেনামাজিকে ধরে মসজিদে নিয়ে যাবেন, বেনামাজি নামাজি হয়ে যাবে। অমুসলিমকে মসজিদে নিয়ে যাবেন, তারও জানতে পড়ে ফেলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আল্লাহ বলছেন, শোনো কেন মসজিদে নিবা। ৯৬ নম্বর আয়াত সূরা আল ইমরান, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি মক্কায় বরকত দিয়ে তৈরি করেছি, এটাকে হেদায়েতের মারকাজ করে দিয়েছি। ওই ঘরের সাথে আমাদের এই ঘরগুলো লাগানো, ঠিকটা বা ঠিক? এই জন্য আপনি যখন বসবেন, কখনো মক্কার ওই কাবা ঘরকে পিছন দিয়ে বসবেন না। এমনকি রাসূল বলেছেন, কাবাগরের দিকে যারা থুতু ফেলে, এদের থুতুকে জমা করে কিয়ামতের ময়দানে এদের কপালে আল্লাহ লাগিয়ে দিবেন। খবরদার, শোয়া বসা উঠা সব সময় কেবলা কোথায় থাকবে? সামনে। তাহলে ওর থেকে নূর আসে। কি আসে? নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন, তিনি একটা বায়োগ্রাফি লিখলেন। তিনি মুসলমান হয়ে দুনিয়া থেকে গেছেন। তিনি লিখেছেন যে আমি যখন চাঁদে গেলাম, আই ফাউন্ড হোল ওয়ার্ল্ড অকুপাইড বাই ডার্কনেস। সারা পৃথিবী অন্ধকার, দুই জায়গা থেকে আলো উঠতেছে। একটা হলো মদিনা, আর একটা কি? মক্কা। এই দুই জায়গা থেকে আলো উঠতেছে আসমানের দিকে। এটা দেখেই সেই লোক পড়েছে লা ইলাহা। আবার চাঁদে গিয়ে দেখলো 4টা ফাটা। জমিনে এসে সূরা কামার খুললো, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল। এই কও না কেন হাফেজ? কিয়ামত খুব কাছে চলে এসেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। রাসূল আঙ্গুল তুলেছেন, 4টা 2 টুকরা হয়ে গেছে। এখনো চাঁদের বুকে সেই ফাটা আছে না নাই? সেটা দেখেই নীল আর্মস্ট্রং পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমাদের রব আল্লাহ। এই রবকে যারা মানবে, আল্লাহ বলছেন 3টা পুরস্কার আমি তাকে দিব। কয়টা? আমরা নামাজে রব মানি, এই জন্য নামাজে শান্তি আছে না নাই? নামাজ বেশি যেই মাসে শান্তি বেশি। কোন মাসে ডাক্তারের কাছে কম যেতে হয়? কোন মাসে উকিলরা মক্কেল কম পায়? দেখবেন এই 2 গ্রুপ মুনাজাত করে, আল্লাহ তাড়াতাড়ি রমজান বিদায় করো। ডাক্তাররা রোগী সবচেয়ে কম পায় কোন মাসে? অথচ রমজান মাসের মতো তেল আমরা কোনো মাসে খাই না, ঠিক না বা ঠিক? যত পচা বেসন আছে কোন মাসে যায়? রমজান মাসে। কিন্তু মেশিনটা ভালো থাকে, কারণ রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল ঘর ভরপুর। সুবহানাল্লাহ। সমস্ত শয়তানকে আল্লাহ জিঞ্জিরাবদ্ধ করে দেয়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুসসিলাতের ভিতরে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমার রব আল্লাহ, আমরা নামাজে বলি আমাদের রবকে, এটার উপরে থাকবেন, আল্লাহর আইনের উপরে থাকবেন। আল্লাহ যেভাবে পরিবার চালাতে বলেছেন সেইভাবে চালাবেন। বিবিকে আগে খাওয়াবেন, বিবিকে পরে খাওয়াবেন না। কখনো বিবির দিকে চোখ রাঙিয়ে তাকাবেন না। সব কাজে বিবিকে সহযোগিতা করতেন রাহমাতাল লিল। আপনিও বিবিকে সহযোগিতা করেন। বিবিকে দিয়ে কাপড় ধোয়াতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 11 জন বিবি। কাপড় ধুইতেন কে? কথা কন না কেন? রাসূলের কাপড় কে ধুইতেন? রাসূল ধুইতেন। আর হুজুররা এটা সবচেয়ে অমান্য করে বেশি। এক হুজুরে পাইলাম টুপি নীল, পাঞ্জাবি নীল, পায়জামা নীল, বোধহয় জাইঙ্গাও নীল। বললাম কি খবর, এত নীল কেমনে করেন? কয় ভিতরে দিয়ে নীল হয়ে আসে। আহা, 5টা শিশু পালে, রান্না বাড়া করে, ঘর সামলায়, এরপরে এই হুজুরের কাপড় ধুয়ে দেয়। তারপরেও হুজুরের মার থামে না। এরকম ভণ্ড হুজুর আছে না নাই? কেন মারস মূর্খ? কোথায় পেয়েছিস মারা? সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যদি বিবিটা বেয়াড়া হয়, বিবিটা স্বামীর হুকুম না মানে, বিবিটা টিকটকার হয়, ওয়াইযুহুন্না, তাকে ওয়াজ করো। কি করো? ওয়াজ করো। যদি সেটা না হয়, অহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনাটাকে আলাদা করো। বিছনা আলাদা মানে 2 সিটে শোয়া নয়। একই সিটে শুয়ে 2 দিকে মুখ করে থাকলে তো আলাদা হয়ে গেল। 3 নম্বরে বলে দেন ফাদরিবুহুন, তাকে মারো। কিন্তু রাসূল বললেন শরীরে দাগ লাগাইতে পারবা না, কোনো অঙ্গহানি করতে পারবা না। কেমনে মারবেন? কেমনে মারবেন বলেন? এক হুজুরে বলছে
খেতা দিয়ে সাইপা ধরব, খেতা দিয়ে সাইপা ধরবে হুজুর। বালিশ দিয়ে। তো বালিশ দিয়ে সাইপা ধরলে তো দম বন্ধ হয়ে মরে যাবে। এত জিদ কেন তোর? মূর্খ, ভালো না লাগলে ছেড়ে দে। ইসলামের সবচেয়ে ঘৃণিত হলো কি? তালাক। তালাক। সবচেয়ে ঘৃণিত কি? কিন্তু এক মহিলা সাহাবী রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে অত্যাচার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কোনো বাসায় থাকো, সকালে আমার সাথে বিচারটা নিয়ে এসো। মহিলা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ের পরে গত রাতটাই আমি সবচেয়ে সুখে ছিলাম। রাসূল আর ওই স্বামীর কাছে পাঠানোর প্রয়োজন মনে করলেন না। কয়েকজন সাহাবীকে দিয়ে খবর পাঠালেন, যাও ওই সাহাবীকে বলে আসো তার বিবি তালাক হয়ে গেছে, তার খরচপাতি যেন সব দিয়ে দেয়। ইসলামে আপনার নিজের জানের খতরা সবচেয়ে বেশি। আপনি কারো উপর ফিজিক্যাল আক্রমণ করবেন না। বিবিকে আগুন দিয়ে ছেক দেয় হুজুর, এটা বিবি এবার বলছে পরে মুখে ঘুষি দিয়ে গালের দাঁত ফালা দেয়। আমাদের দেশ কবে আর ভালো হবে? ভালো আর হওয়ার কোনো চান্স নেই। দুইটাকে আইনের আওতায় নিয়ে যাও। যে মাইর খায় সে বুঝে কতটুকু তার শরীরের উপর দিয়ে যায়, ঠিক না ঠিক? আমাদের সমাজে এখনো বিবিকে পিটাই না, বেয়াদব আসরা নাই। আরে কথা কর না কেন? আমাদের লোকেরা তামসা দেখে, তামসা দেখে। তোর বাড়ির পাশে একটা মেয়েকে মারছে, তুই ওই শয়তানটাকে মার, পিটা। রাতের বেলায় মদ খেয়ে গিয়ে বিবিকে আক্রমণ করে, এরকম শয়তান আছে না নাই? তো আপনারা দেখেন কেন চুপচাপ? কেন দেখেন? মানরা আমিন কুম্মন কারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। রাসূল বলছেন, তোমাদের মধ্যে ইসলাম বিরোধী কোন শয়তানকে যদি তুমি দেখো, হাত দিয়ে তাকে শায়েস্তা করো। যদি হাত দিয়ে না পারো, প্রতিবাদ করো, খবরদার। আর যদি মারস, হাত পা সব ভেঙে তোর লোজা করে জেলখানায় পাঠাবো। এরপরেও যদি সেটা না পারো, তাহলে তুমি মন থেকে তুমি পরিকল্পনা করো কিভাবে এটাকে সেভ করা যায়। আপনার সামনে একজন নিরীহ অবলা সবলা মেয়েকে মারা হবে, আপনি কোনো প্রতিবাদ করবেন না, আপনিও কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াবেন, ঠিক তবে ঠিক। 5 বার বলেছেন মেয়েদের সাথে ভালো ব্যবহার। কয়বার? সূরা তালাকের 2 নম্বর আয়াতে বলছেন, ফারিকুহুন্না বিল মারুফ আমসিকুহুন্না বিল মারুফ। যদি সুন্দর করে রাখো, সুন্দর ব্যবহার। মারুফ, পিতামাতার জন্য একই শব্দ ব্যবহার করলেন, সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। সবচেয়ে ভালো ব্যবহার পিতামাতার সাথে করবা। সেই শব্দ বিবির জন্য কোরআনে আল্লাহ 5 বার আনলেন। এরপরে আবার সূরা বাকারাতে বলছেন, মাতাআন বিল মারুফ হাক্কান বিল মারুফ। কোন জিনিস যদি তাকে দাও, সবচেয়ে সুন্দর জিনিসটা দিবা। আর কোন জিনিস যদি, কোনো হক যদি আদায় করো, সবচেয়ে সুন্দর করে তার হকটা আদায় করবা। এমনকি রাসূল বলেছেন, কোন বিবিকে বিয়ে করার পরে তুমি তার সাথে কোন পারিবারিক জীবন যাপন করো নাই, তালাকটা তুমি যদি মহরানা ফেরত চাও, যদি সে সন্তুষ্ট চিত্তে দেয় নাও, আর না দিলে তাকে সেটা ছেড়ে দাও, সেটা ছেড়ে দাও। রাসূল বলেছেন, যে বিবিকে কিছু দিয়ে চায়, তার উপমা হলো ছেপ মাটিতে ফেলে জিহ্বা দিয়ে চাটার মতো। আপনি ছেপ মাটিতে ফেলে জিহ্বা দিয়ে চাটতে পারবেন? আবার রাসূল বলেছেন, যারা বিয়ে করে, ডাবল বিয়ে করে, কিন্তু একটাকে ঝুলিয়ে রাখে, আরেকটার সাথে ফুর্তি করে, একটারে রেখেছে যশোর, আরেকটা নিয়ে ঢাকায় তিনি সুন্দর জীবন যাপন করেন। রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে এগুলো অর্ধাঙ্গিনী হয়ে উঠবে। এক হাত থাকবে না, এক চোখ থাকবে না, এক পা থাকবে না। এই জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন, ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তুমি 2টি বিয়ে করো, 3টি করো, 4টি করো, কিন্তু যদি আদল করতে না পারো, কয়টা? কয়টা? ফাওয়াহিদা, একটা। একটার হকই তো আদায় করতে পারেন না। আল্লাহ বলছেন, আমাকে রব মানো, এই রবের আইনের উপরে থাকো। রবের আইন পারিবারিক আইন, রবের আইন সন্তানের জন্য দিয়েছেন, সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও। রবের আইন আল্লাহ বলেছেন, তুমি তোমার বিবির জন্য প্রতিদিন দোয়া করো। সূরা ফুরকানের 74। বিবির জন্য দোয়া করো, রাব্বানা পড়েন, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন। হায় হায় রে, লোকেরা কাহিল হয়ে গেছে। 12টা তো বাজছে লোকদের, আরো দেরি করো মিয়া। ঠিক 9টায় দিতা, দেখতা যে কি সুন্দর হতো। আসছি আমি কত আগে। আমি সাইদি সাহেবের সুন্নতটা ফলো করি। সাইদি সাহেব সব সময় কোনো মাহফিলে 4-5 ঘন্টা আগে চলে যেতেন। আমি বলতাম, চাচা আপনি আগে চলে যান কেন? কয়, বাবা
মাহফিল কমিটি যে কত টেনশনে থাকে একজন মেহমান নিয়ে, যখন আসে মাহফিল কমিটি শান্তি, ঠিক না বে ঠিক? এই ছেলেটা দাওয়াত দিছে, ওর ঘুম নাই, কারণ আমি না আসলে এই যে আপনারা বাজার পর্যন্ত লাইট টাঙাইছেন, এরেও ওই বাজার পর্যন্ত দৌড়াইতেন নিয়ে, ঠিক কিনা? আরো বাজে কথা তো আছেই। কালকে এক মাহফিলে গেলাম, আগের দিনের 2 বেড়াজ আসে নাই। আগের দিন ছিল ওই হামজার আরেকটা দাওয়াত, আসে নাই। আমি বকছি ইচ্ছা মতো, কোন হুজুর কোরআনের দাওয়াত নিয়ে যদি শরীর কারণ ছাড়া না আসে, কবিরা গুনাহ করে সে। এই মানুষগুলোকে সে কোরআন থেকে বঞ্চিত করলো, ঠিক না বা ঠিক? শরীয়তের যদি কোনো কারণ থাকে, হ্যাঁ আপনি খুব অসুস্থ, সেটা মাফ করবেন কে? আপনার জানেন নিরাপত্তা নাই, মাফ করবেন কে? আপনার পরিবারে এমন একটা সমস্যা দাঁড়িয়েছে, আপনি যদি চলে আসেন, পরিবারের যখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি সুস্থ সবল দাওয়াত নিয়েছেন, পোস্টার হয়েছে, মানুষ এসেছে হাজার হাজার শোনার জন্য, আপনি বস নিজের খামখেয়ালি বস আপনি আসলেন না। এটা মামুর বাড়ির আবদার, খবরদার এটা যেন না হয়। এটা করবেন, বরকত দান করবেন কে? আমি কি চলে গেলাম 2:30-3টার মধ্যে, কমিটি কানতে কানতে শেষ। ওটা আমার পুরানো মাহফিল, কয়েক লক্ষ লোকের মাহফিল, কলারোয়া ফুটবল ফিল্ডে, সাতক্ষীরা না কলারোয়া, সাতক্ষীরা, ওই তো কলারোয়া সাতক্ষীরা। যাওয়ার সাথে সাথে ফেসবুকে ওরা দিল, 1-1.5 ঘন্টার ভিতরে কয়েক লক্ষ লোক দেখলো, চলে আসলো লোকেরা। এখন তো আপনার হাতে প্রযুক্তি, আপনি শুধু দিলেই হয়, ঠিক না বেটি? এই জন্য আমরা কাউকে ঠকাবো না। আল্লাহ আমাদের সবাইকে কোরআন দিয়ে থাকার তৌফিক দান করো। রবের আইন সবখানে আছে না নাই? রব বলছেন, তোমাকে যখন রবের দিকে ডাকা হয়, তুমি রবের ডাকে সাড়া দাও, আর রবের দিকে তুমি মানুষকে ডাকো। উদউ ইলা সাবিলে রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তুমি যদি কারো সাথে ঝগড়াও করো, সুন্দর ভাষা দিয়ে ঝগড়া করো, কোনো গালিগালাজ করো না। একজন বুড়া মানুষ হামজার 14 গোষ্ঠী তুইলা গালি দিছে, এটা উচিত না। আপনি ম্যানার জানেন না, আপনি নেতা হলেন কেমনে? রাসূল বলছেন, অনেক সন্তান আছে নিজের পিতামাতাকে অভিশাপ দেয়। সাহাবায়ে কেরাম বলছেন, কোন সন্তান নিজের পিতামাতাকে অভিশাপ দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্যের পিতামাতাকে গালি দেয়, সেই গালি এসে নিজের পিতামাতার উপর পড়ে। এই হাদিস কি পড়লেন না? আপনি কিভাবে এভাবে অসভ্য কথা বলতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাই, মুখে যেন কোনো গালি না আসে। গালি দেওয়াটা মুনাফিকের খাসলত, ঠিক তবে ঠিক? মুনাফিকের 4র্থ নম্বর কারণ হলো ইজা খাসামা ফাজারা, যখন মেজাজ খারাপ হয় কি দেয়? কি দেয়? অথচ মক্কা মদিনাতে আপনি জানতো কার মুখে গালি আছে? কষ্ট পেলেও দোয়া করে। আপনি ঢেলা দিবেন, কয় আল্লাহ ইয়ার হামাক, আল্লাহ তোর রহম করুক। আপনি আরেক ধাক্কা দিবেন, কবে আল্লাহ তোর হেদায়েত দান করুক। আরেক ধাক্কা দিবেন, কবে আল্লাহ তোর হেফাজত করুক। তুই আমার ধাক্কাস কেন? তো লোকটা বললো যে আমি তো ধাক্কালে আপনি দোয়া করেন। কয় তুমি মোমেন, আমি মোমেনরে গালি দিব কেমনে? গালি দিলে তো মুনাফিক হয়ে যায়। আমাদের অনেক মাকে দেখেছি, মা পোলাপানের জন্য দোয়া করে, এরকম অনেক মা আছে না নাই? মুখে গালি আসে না, কয় আল্লাহ তোরে হেদায়েত করুক, আল্লাহ তোরে ফরজগার বানায় দেখ। যেমন কালবি একজন ইমাম ছিলেন সৌদি আরবের কাবা ঘরের, এই বেটা এখন ছবি করে, সিনেমা করে। এই বেটার মা দোয়া করছে, আল্লাহ যেন তোরে কাবার ইমাম বানায় দেয়। এক দোয়াতে কাবার ইমাম। কিন্তু কপাল পোড়া, হেদায়েত সবার জন্য আসে না। হেদায়েত একটা অমূল্য নেয়ামত। এই জন্য 5 ওয়াক্ত নামাজে পড়তে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ হেদায়েত দেন, হেদায়েত দেন। কার কাছে চাইতে হয়? আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহ বলছেন, আমাকে রব বানবা। 5 ওয়াক্ত নামাজে আমরা আল্লাহকে রব মানি, বাহিরে এসে রবের শিক্ষাটা দেব। বাচ্চাদেরকে মাদ্রাসায় না কোরআন পড়াবেন, কি পড়াবেন? আর কোরআন যেহেতু মাদ্রাসায় পড়ানো হয়, মাদ্রাসায় দিবেন। আপনার স্কুল কলেজে এখন কোনো লেখাপড়া নাই। 5-এর পোলাপান বিড়ি খায়, আছে না নাই? কথা কন। পিতা মাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলে, আছে না নাই? গাঁজার ব্যবসা করে স্কুলগুলোতে, বন্ধ করে দাও এই সমস্ত স্কুলগুলো। আর কলেজ ইউনিভার্সিটিতে গেলে তো মনে হয় এগুলো কোন জায়গায় আসছি। ছেলে মেয়েরা হাতের ভিতরে হাত দিয়ে বসে বসে বিড়ি খায়। কি উচ্ছৃঙ্খল! একটা ইউনিভার্সিটির পরিবেশে ভালো নাই। ইসলামী বিশ্ববিদ্যালয়ে যান, হিন্দু ঢুকানো হয়েছে। নাম কি? আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় যতদিন ছিল ততদিনও ভারতে হিন্দু ছিল না। মুসলিমটা উঠায়া দিয়া বাস সেখানে হিন্দু ঢুকানো হয়েছে। আর আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়, সেখানে হিন্দু, তারপরে যত রকমের নোংরামি, আছে না নাই? অল্প কিছু ছেলেই সেখানে হেফাজতে থাকে। যারা কোন দল করে বলেন তো?
কর শিবির। শিবির আর তাবলিগের সাথে যে ছেলেগুলো আছে মোটামুটি এই ছেলেগুলো কিছুটা নিরাপদে আছে। বাকি সবগুলোর কি অবস্থা? এক একটা ছেলে 4-5টার সাথে লাইন, আর একটা মেয়ে 6-7টার সাথে লাইন। আরো কৃতিত্ব মনে করে, কই ওটারে লাগাইছি রে, ওটা এখন ঘুরতে আছে আমার পিছনে। সূরা নূরটা পড়ে দেখো, আয-যানিয়াতুল ইয-যানি, তুমি জিনাকার জিনাকারিনী আল্লাহ তোমার জন্য তৈরি করে রেখেছেন। আল খবিসুনা লিল খবিসাত আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, খবিসের জন্য আল্লাহ খবিস রেখে দিয়েছেন। তুমি কোন কোন জায়গায় কি করছো কেউ না জানলে ওকে জানেন আল্লাহ। আর যদি গোপনেও তুমি পবিত্র রাখো, তোমার জন্য পবিত্র জীবন সঙ্গিনী মিলিয়ে দিবেন কে? এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে রাব্বানা, পড়েন, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে রাব, আমাকে দেন আমার বিবি থেকে, আমার সন্তান থেকে চক্ষু শীতলকারী বানিয়ে দেন, আর আমাদের সবাইকে মুত্তাকিদের ইমাম বানায়া দেন। আল্লাহর দোয়াটা কি অসাধারণ! দোয়া শিক্ষা দিচ্ছেন কে? সে আল্লাহ বলছেন, আমাকে যদি রব মানো, প্রথম তোমার ভয় আমি দূর করে দেব। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, মৃত্যুর পরে তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ দিচ্ছি যে জান্নাত তোমাদের জন্য আমি আল্লাহ তৈরি করে রেখেছি। জান্নাতের পরিবেশটা কেমন হবে? নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গাফুরির রহিম। কার ওয়াদা? কষ্ট হচ্ছে? আরে দিয়ে মনোজাত করে দেবো ইনশাআল্লাহ। কারণ আমার তো 12টা বাজছে, আপনাদের কয়টা? এত এত রাত। হ্যাঁ, আমি নর্মালি বাসায় 10টার মধ্যে আমি বিছনায় চলে যাই। মাহফিলগুলো ছেড়ে দেয়া ছাড়া উপায় দেখছি না। এইবারও হ্যাঁ কালেকশন হয়েছে কেমন হয়েছে? আপনার হাতে দেওয়ার জন্য আমার হাতে কে কে দিবেন? কত দিবেন? কত চাইতাম বলেন? এই উনি যায় কে? এই যে তালেব কি জান, হাবিব সাহেব দিছে তো, হাবিব সাহেব। আচ্ছা আসেন, এখানে পয়সালা দেখা দেন। পয়সালা তো নাই, সব গরিব গরিব মানুষ। আমার জামাই আইলে ওই বেড়াতে কিছু লইতাম ঘাড়ে ধইরা। আপনাদের এখানে আমার জামাই আছে একটা, আপনার তো আত্মীয়তা করেছি, চিনেননি জামাই রে? ব্যারিস্টার নজিবুর রহমান মমিন, এটা আমার জামাই। হ্যাঁ, আসলে ঘাড়ে ধরে নিতাম। এই জন্য ও তো হতে জানেও না। ও হেফজোখানাতে কয়জন হাফেজ? 5 জন হয়েছে। শিক্ষক কয়জন? ছাত্র 22। আমি চাইব 5 জন ছাত্রের দায়িত্ব আপনারা 5 জনে নেবেন, বেশি নেব না। 5 জন ছাত্রের দায়িত্ব নেন, 5 জনে। আমি দেখেছি অনেকে নিয়েছেন। আপনাদের কংগ্রিগেশনটা ছোট থাকলেও আপনাদের মন বড় আছে। হেফজোখানার জন্য আপনাদের হৃদয় আছে, এটাই থাকা দরকার। এই হেফজোখানাগুলো সবগুলো এই মসজিদের ইমাম প্রোডাকশন দেয়। এই হেফজোখানা না থাকলে মসজিদগুলো কি হতো? বন্ধ হয়ে যেত, বিরান হয়ে যেত। এরা কত কষ্ট করে এই ছেলেগুলো এখানে পড়ে। আমি 5 জন লোক চাইবো যারা প্রত্যেকে একজন হাফেজের দায়িত্ব নেবেন। একটু 5 জন লোক হাত তোলেন দেখি।